হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে কিন্তু বর্ষা চলে এসছে, আর এই বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাগানে এসে গাছে হাত দেওয়ার মশার কামড় খাওয়া দুটোই সমান। বাড়ি এবং যে কোনো জায়গায় মশার উপদ্রব প্রচণ্ড বেড়ে গেছে। আর এই বাড়ি ঘরের সমস্ত জায়গায় মশার উপদ্রব কমাতে হলে ঘরে অবশ্যই রাখুন এই 5টি গাছ, যে 5টি গাছ আপনার বাড়িতে রাখলে আপনার মশার উপদ্রব কমাতে ভীষণভাবে সাহায্য করবে। চলুন এই 5টি গাছ সম্পর্কে আমরা আজকে জেনে নিই। বন্ধুরা, প্রথম যে গাছটি রয়েছে সেটা হচ্ছে সিন্ট্রোনেলা। বন্ধুরা, এই গাছটি ভেষজ গুণে সম্পন্ন, প্রচুর উপকার রয়েছে এই গাছে, আর খুব সুন্দর একটি সুগন্ধি রয়েছে। যে সুগন্ধির জন্য কিন্তু মশা মাছি বিভিন্ন কিছু এই ঘর থেকে আমাদের পালিয়ে যায় এবং বাগানে রাখলে বাগান থেকেও তারা পালিয়ে যায়। তো এই একটি গাছ রয়েছে যেটা ভীষণ উপকারী একটি গাছ, যেটা ভেষজ গুণ সম্পন্ন। অতি প্রাচীনকাল থেকে এই গাছটির ব্যবহার হয়ে এসেছে আমাদের ভারতবর্ষে, এবং আপনারা চাইলে অবশ্যই এই গাছটি অন্তত রাখুন, যা মশার উপদ্রব কমাতে ভীষণভাবে সাহায্য করবে। আর প্রত্যেকে এই গাছটি অন্তত আপনাদের ঘরে রাখুন। আর পরিচর্যা বলতে গেলে পরিচর্যা একেবারেই নেই বললেই চলে। নর্মাল গার্ডেন সয়েল দিয়ে আপনারা এই গাছগুলিকে লাগিয়ে দিতে পারেন এবং খুব সহজ এবং ইজি পরিচর্যার একটি গাছ রয়েছে। যে কোনো জায়গায় রোদ একটু বেশি লাগলে হতে পারে, বা আপনি যদি সন্ধ্যার সময় ঘরে নিয়ে রাখতে পারেন তাহলে ঘরে থেকেও মশা দূর করতে ব্যবহার করা হয়। আর দিনের বেলা খুব একটা প্রয়োজন না হলে রাতের বেলা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এই মশা মাছি দূর করার জন্য। অবশ্যই এই গাছটিকে ব্যবহার করুন। বন্ধুরা, দ্বিতীয় গাছটি হলো পুদিনা। পুদিনা সম্পর্কে আমরা প্রত্যেকে জানি বিভিন্ন রকম জুস বানাতে এই পুদিনা কিন্তু ব্যবহার করা হয়, এবং আমাদের খাবার থেকে শুরু করে সব কিছুতে কিন্তু পুদিনা ব্যবহার করা হয়। আর এই পুদিনা কিন্তু ভীষণভাবে ভেষজ গুণে ভরপুর একটি উদ্ভিদ রয়েছে, আর যা প্রাচীনকাল থেকে এর ব্যবহার হয়েছে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করা, এবং তার সঙ্গে সঙ্গে এই গাছে কিন্তু বিভিন্ন রকম ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে। আর এই পুদিনা গাছের পাতা এবং এর একটি গন্ধ রয়েছে, এবং যেই গন্ধে কিন্তু মশা মাছি দূরে চলতে বাধ্য হয়। তাই এই পুদিনা গাছ যদি আপনার বাগানে থাকে তাহলে আপনার বাগান থেকেও কিন্তু মশা মাছি থেকে আপনারা অনেক দূর থাকবেন। তার সঙ্গে সঙ্গে বাগানে বিভিন্ন রকম পেস্টের যদি উদ্ভব ঘটে, সেই সমস্ত পেস্টগুলি কিন্তু এই বাগান থেকে দূরে সরতে বাধ্য হয় এই পুদিনার গন্ধে। তো এই পুদিনাগুলি আপনারা সন্ধ্যার পরে আপনার বাগান থেকে আপনারা আপনাদের রুমে রাখতে পারেন। রুমে রাখলে এই রুমে কিন্তু একটু গাছটিকে নাড়িয়ে দেবেন, এবং দেখবেন সেখান থেকে একটি সুন্দর গন্ধ বেরোবে, এবং সেই গন্ধে কিন্তু মশা মাছি পালিয়ে যাবে। আর এর গাছের পরিচর্যা তেমন কোনো কিছু নয়, তবে গাছটিতে একটু স্যাঁতস্যাঁতে জায়গা ভীষণভাবে পছন্দ করে, এবং টবের মাটি একটু যে সবসময় যদি স্যাঁতস্যাঁতে রাখতে পারেন তাহলে গাছটি খুব সুন্দর গ্রোথ করে। আর এটাই হচ্ছে এই গাছটির জন্য ট্রিক্স রয়েছে, আর তেমন কোনো কিছু নয়। আর নর্মাল পরিচর্যার একটি গাছ খুব সহজভাবে আপনারা প্রত্যেকে করতে পারবেন। বন্ধুরা, তৃতীয় যে গাছটি রয়েছে সেটা হচ্ছে নিম। নিম একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ এবং ভেষজ গুণে ভরপুর। অনেক অতীত প্রাচীনকাল থেকে কিন্তু এই গাছের ব্যবহার করেছে ঋষিমুনি ঋষিরা। তো আমরা আজকের দিনে এসে এত বড় গাছ কিন্তু আমরা টবে লাগানোর থেকে একটা ছোট্ট চারা গাছ আপনারা টবে রাখুন, এবং সেই গাছের থেকে যে পাতা বা সেই কিছু বেরোয় সেটাও কিন্তু অনেক কাজে লাগে। আর নিম পাতার বিভিন্ন রকম নির্যাস থেকে তেল তৈরি হয়, নিমের তেল, যেটা আমাদের বাগানে কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়। নিম গাছের প্রচুর উপকারিতা রয়েছে, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা যদি এই গাছটিকে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার মশা মাছি অনেক দূরে যাবে। আর ছোটো জাতের গাছ আপনারা টবে ব্যবহার করুন, যে টবটিকে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। তো এই গাছটি কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন, এবং খুব সহজভাবে এই গাছের পরিচর্যা করা যায়। বন্ধুরা, চতুর্থ যে গাছটি রয়েছে সেটা হচ্ছে লেমন গ্রাস। বন্ধুরা, লেমন গ্রাস খুবই স্বাস্থ্যসম্মত একটি গাছ। অনেকে চায়ের সঙ্গে ব্যবহার করা হয়, বিভিন্ন পানীয়তে এই গাছ ব্যবহার করা হয়, এবং খুব মিষ্টি সুগন্ধি রয়েছে। আর এই সমস্ত সুগন্ধির জন্যই কিন্তু এই সমস্ত গাছ থেকে মশা মাছি অনেক দূরে রাখা যায়, এবং এই গাছের পাতা কিন্তু অনেক উপকারে লাগে। এবং এই সমস্ত গাছগুলি কিন্তু পরিচর্যা তেমন কোনো কিছু নেই। আবার বলছি, নর্মাল গার্ডেন সয়েলে এই গাছগুলিকে আপনারা লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে এই গাছগুলি গ্রো করবে। বন্ধুরা, সর্বশেষ যে গাছটি রয়েছে পঞ্চম গাছ সেটা হচ্ছে তুলসী। তুলসী এমন কোনো বাড়ি নেই যে তুলসী গাছ নেই, এবং প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রয়েছে। এবং এই তুলসী গাছ কিন্তু অনেক প্রাচীনকাল থেকে এর ব্যবহার এবং এর ভেষজ গুণাগুণ আপনাদের প্রত্যেকের জানা আছে। খুব সুন্দর একটি গাছ। আর এই তুলসী গাছ যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মশা মাছি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থেকে দূরে থাকে। এবং বাগানে যদি আপনারা তুলসী গাছ রাখেন তাহলে বাগান অনেকটা ভালো থাকে, বিভিন্ন রকম পেস্টের উপদ্রব কমে। তার সঙ্গে সঙ্গে কিন্তু তুলসী পাতার প্রচুর উপকারিতা রয়েছে, সর্দি কাশিতেও কিন্তু খাওয়া হতে পারে। আর গাছের পরিচর্যা একেবারে নেই বললে চলে। আর বর্তমান বর্ষার সিজন, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন তুলসীর চারা তৈরি হবে। তো আপনারা আর দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু এখন শুরু করে দিন এই তুলসী গাছের পরিচর্যা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। প্রচণ্ড ভিডিও করতে করতে ঝড় বৃষ্টিও চলে এসেছে। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। তো ঝড় বৃষ্টির একটু দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই ভিডিও করতে করতে যখন চলে এসছে। তো চলুন একটু দেখেই নিই ঝড় বৃষ্টির অবস্থা, আকাশের অবস্থা ভীষণ বাজে অবস্থা।